ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির জাতক-জাতিকাদের নতুন এক লাভের সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর থেকে আগামী 15 সেপ্টেম্বর। এই যে 7টা দিনের মধ্যে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় থাকবে, কারণ চন্দ্রদেব ইতিমধ্যে যে গোচর পরিবর্তনটা করে যাচ্ছে, এর মধ্যে জাস্ট কয়েকটা ব্যাপারে আপনাকে কিছু সাবধানতাও দরকার রয়েছে। না হলে কিন্তু আপনি লাভের সুযোগটা পাবেন না বা আপনার জন্য সমস্যা অনেক বড় হতে পারে। তো এটা সবার জন্য আলাদা আলাদা, কারণ আজকের এই ভিডিও আলোচনা ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। প্রত্যেকের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আলাদা, বিশেষ করে আপনার রাশির অর্থাৎ আপনার রাশিতে যে চন্দ্রদেব উপস্থিত রয়েছে তার সঙ্গে কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা, বা কোনো অশুভ গ্রহের সঙ্গে রয়েছে কিনা, বা অন্যান্য প্ল্যানেটের দিক দিয়ে কেমন পরিস্থিতি রয়েছে ওটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো সেই অনুপাতে দেখলে মোট কথা যে ওভারঅল আপনাদের জন্য সুযোগ থাকবেই, তারই মাঝখানে কিছু ক্ষেত্রে সাবধানতাও রয়েছে, সেগুলোকেও ধ্যান রাখতে হবে। তো সবটা ডিটেলসে আলোচনা করব, তাই মেষ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন নানান রকমের সমস্যা, কারোর লাভের জায়গায় সমস্যা, কারো লোকসান হয়ে যাওয়া, ক্ষয়ক্ষতি, চাকরির জায়গায় সমস্যা, মান সম্মান হারানো, কোনো জায়গায় আবার হেনস্থা হওয়া, অপমানিত হওয়া, এগুলো কিন্তু ফেস করছেন অনেকেই মেষ রাশির জাতক জাতিকারা। এবারে সেই জায়গাগুলোতে অবশ্যই পরিবর্তন থাকবে, কারণ আগামী এই যে 7টা দিন অর্থাৎ এই 9 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালের মধ্যে চন্দ্রের বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো থাকতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য গ্রহেরও এর মধ্যে পরিবর্তন হবে। তো ওভারঅল ভাবে মেষ রাশির জন্য যে সবার প্রথম পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনাদেরকে যা বলবো, প্রথমে 2-1টা দিন এখনও সতর্ক থাকতে, তার পরবর্তী সময়টা আপনাদের জন্য ঠিক হবে। তো আগে সেটাই বলে দিই, আপনার রাশি থেকে ঠিক দ্বাদশে অলরেডি শনিদেব উপস্থিত রয়েছে, 7.5 পর্ব চলছে, উপরন্তু সেখানে আবার চন্দ্রদেবের উপস্থিতি, শনির সাথে চাঁদের কানেকশন খুব একটা কিন্তু ভালো নয়। তারপরে উপরন্তু আপনার মঙ্গলের প্রভাবও রয়েছে। ওভারঅল বলবো আপনাদেরকে ধ্যান রাখতে, গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, এটা খুব জরুরি রয়েছে। আর হচ্ছে কি, খরচপাতি একেবারে লিমিটেড করবেন, টাকা পয়সা ধার বাকি একেবারে কারোকে দেওয়া যাবে না এই সময়কালে। আপনি সে আপনার যতই কাছের হোক, যতই আপন হোক, কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না। সেই টাকা পয়সা রিটার্ন আসতে কিন্তু আপনার সমস্যা বেশি হবে বা টাকাটা ফেসে যেতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। আপনি এখন টাকা দিয়ে দিলেন ভালো মনে, কিন্তু পরবর্তীতে আপনার দরকারে আপনি টাকা নাও পেতে পারেন, এই ব্যাপারটা হতে পারে। তো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর কিছু ব্যাপারে বলবো, যেটা হচ্ছে কি, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় আপনারা খুবই সতর্ক থাকবেন। আগামী 2 থেকে 3টা দিন আপনারা এটা একটু মেনে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। যদি আপনার জন্মছকে শনি এমনিতেই আরও খারাপ হয়, যদি 7.5 পর্ব আপনাকে খুব সমস্যা দিচ্ছে, তাহলে এটা কিন্তু সেই জায়গায় বাড়াবাড়ি আরও করাতে পারে। তাই আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি আপনার নিজের মনকে যতটা সম্ভব হয় ততটাই সংযত রাখবেন। অনেক বেশি মন বিচলিত হবে, অনেক ভাবনা চিন্তা করবে, যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করবে, টেনশন বাড়বে। যাদের শরীর খারাপের ব্যাপার রয়েছে তাদের সেটা বাড়াবাড়ি হতে পারে। তাই এই বিষয়টা ছিল আপনাদের জন্য প্রথমত সতর্কতা। এর পরবর্তী যেগুলো রয়েছে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময় সুযোগ দিতে পারে, যেটা হচ্ছে কি, কারো বিদেশ যাত্রা হয়ে যেতে পারে, কারো বিদেশি কথাবার্তা চলতে পারে, অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য কার্যকারিতা বা পরিক্রমা যেগুলো ছিল সিস্টেমটা কিন্তু কন্টিনিউ হতে পারে, সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সুযোগ। এছাড়া বিদেশি মুদ্রা অর্জন হবে, বেশ কিছু ধার বাকি টাকা পয়সা ফেরত আসবে, ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে, ধার্মিক যাত্রার সুযোগ পাবেন, লম্বা ট্যুরের কোনো প্ল্যান ফাইনাল হতে পারে, কারো কারো চাকরির জায়গায় কোনো পরিবর্তন হতে পারে, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। কেউ কেউ নতুন চাকরি পেতে পারেন, কাজের সুযোগ পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে। শুধু আপনাকে আপনার দিক দিয়ে চেষ্টা রাখতে হবে। আর আপনি যদি অলরেডি ফর্ম ফিল আপ বা যোগাযোগ করে রেখেছেন, ইন্টারভিউ দিয়েছেন কিন্তু হয়নি সুযোগ, সেটা কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন। শত্রুর ঝামেলা আপনাকে কিন্তু ধ্যান রাখতেই হবে। শত্রুর দ্বারা কিছুটা আপনারা ঝামেলায় পড়তে পারেন, শত্রুরা একাধিকভাবে কাজে বাধা সৃষ্টি করতে পারে, তাই আপনাকে এখানে সতর্কতা বলতে, শত্রুদের সাথে কোনোভাবেই ঝামেলায় জড়াবেন না। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কাজের পরিকল্পনা, কোথায় যাবেন, কি করবেন, কোনো কিছু কারোর সাথে খুব প্রয়োজন ছাড়া আলোচনা করা থেকে একেবারে বিরত থাকবেন। তাহলে দেখবেন আপনার অনেক কাজে খুব তাড়াতাড়ি করে শীঘ্রই করে একটা সফলতা কিন্তু পাবেন বিনা বাধাতে। কিন্তু যদি আপনি বলে থাকেন বা এইসব সমস্যা আপনার জন্য একটু বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা ফেস করতে হতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই দেখে শুনে ধ্যান রেখে চলবেন। এর পরবর্তী যেটা সময়কাল থাকবে, অর্থাৎ এই 2-4 দিন বাদে যেটা ব্যাপারটা ঘটবে, আপনার
সামাজিক ক্ষেত্রে হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি আবারও সম্মানিত হওয়ার সুযোগ পেতে পারেন, বা আপনি যে জায়গায় আপনি কাজ করেছেন কাজের রেজাল্টটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেখানে আপনি আবারও বেশ অ্যাপ্রিসিয়েট হবেন এবং আপনার কাজের ক্ষেত্রে একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনার নিজের হেলথের ক্ষেত্রেও অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে। আপনার মেন্টাল হেলথ অনেকটা বেটার হবে, আপনি অনেক বেশি চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা যে সমস্ত বিষয় নিয়ে খুব চিন্তা করছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই যে আলোচনা আপনাদের সাথে আগে আলোচনা করছি, আপনারা যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু বিষয়টা অনেকটা স্ট্রেসফুল কম হবে, অনেকটা সমস্যা কম করতে পারবেন। হয়তো পুরোপুরি বন্ধ হবে না, বাট কিছুটা কম অবশ্যই আপনি করতে পারবেন। এই জন্য আজকের এই আলোচনা। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার দাম্পত্য এবং বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাবে। অনেকে রয়েছেন যারা দাম্পত্যের জায়গায় খুব সমস্যা ফেস করছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি এগুলো কিন্তু দিন দিন যেন বেড়েই চলেছে। তো সেইখানে অনেকটা ভালো পরিবর্তন থাকবে, নিজেদের মধ্যে বোঝাপড়া খুব ভালো থাকবে। আর হ্যাঁ, নিজেদের মধ্যে যোগাযোগটা একবারে ট্রান্সপারেন্ট রাখবেন, মানে একবারে পরিচ্ছন্ন পরিষ্কার নিজেদের মধ্যে যেন থাকে, কোনো কিছু নিয়ে সন্দেহর ব্যাপারটা যেন না কাজ করে সেটাকে খেয়াল রাখবেন। পার্টনারশিপের জায়গায়ও একই বিষয়, আপনারা দেখে শুনে চলুন। ওভারঅল আপনার পার্টনারশিপ ভালো থাকবে, আপনি পার্টনারশিপে এগিয়ে যেতে পারেন, পার্টনারশিপ ব্যবসা আপনাকে ভালো সফলতা দিতে পারে। অর্থ সঞ্চয়ের বিষয়ে যদি এবারে গুরুত্বপূর্ণ আলোচনাটা করি, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনার জন্য সময়কাল অনেকটা ভালো থাকবে। অর্থ সঞ্চয়ের দিক দিয়ে আপনি একাধিক সুযোগ পাবেন। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যান করছেন তো সেই প্ল্যান আপনার সাকসেসফুল হতে পারে। তবে যেটা বিষয় খেয়াল রাখবেন, আপনি নিজের কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, কখন কি বলতে কি বলে ফেলছেন এটা ধ্যান রাখবেন। আত্মীয় স্বজন কুটুম পরিবার যারা রয়েছে তাদের সাথে একটুখানি সংযম বজায় রেখে চলবেন, কথাবার্তা একটু বলবেন, আর নিজের রাগটাকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর ওভারঅল আপনার রাশি অধিপতি মঙ্গলদেব ষষ্ঠ ঘরে রয়েছে, তাও শত্রুর ঘরে, তাই আপনি আপনার নিজের হেলথ অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। মেষ রাশি জাতক-জাতিকাদের সামান্য হেলথ আপ ডাউন হতে পারে, তো সেটা আপনার ডাক্তারের পরামর্শ মেনে রাখবেন, মেডিসিনে অবশ্যই খেয়াল রাখবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনি যদি কোনো চাকরি বা ইন্টারভিউ অলরেডি এর মধ্যে দেওয়ার কোনো প্ল্যান রয়েছে তো সেটা আপনাদের জন্য খুব ভালো জায়গা কিন্তু হতে পারে, সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময় খুব ভালো থাকবে। আরেকটা বিষয় বলবো, যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ প্লেসমেন্ট থাকে তাহলে এই সুযোগ হাতছাড়া হতে পারে, তাই আপনারা একটু দেখে নেবেন। আর বিষয়টা যেটা বললাম সতর্কতার বিষয় বলতে, আপনি আপনার কাজের প্ল্যান গোপনীয়তায় সঙ্গে বজায় রাখবেন, কারোর সাথে খুব একটা বিষয় নিয়ে আলোচনা করবেন না যতক্ষণ না কাজটা আপনি ফাইনালি পাচ্ছেন। এর আগে পর্যন্ত তো আপনি কারোকে কোনো রকম বলা থেকে বিরতই থাকবেন। আর যদি আপনি টেন্ডার অ্যাপ্লাই করছেন তো সেটা একটু গোপনীয়তা ধ্যান রাখবেন, যাতে আপনার চারপাশে যারা রয়েছে তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে, বা তারা যদি করার প্ল্যান করে সেখানে আপনাকে একটু হিসেব বুঝে চলে করা উচিত, তাহলে কিন্তু আপনাদের জন্য সময়টা অনেকটা বেটার ফল পাবেন। তো লাভের সুযোগ অবশ্যই রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, তেমনই কয়েকটা জায়গায় সতর্কতাও রয়েছে। তাই আপনাদের এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। তো ওভারঅল আপনাকে কি করতে হবে না করতে হবে সবটাই আলোচনা করলাম। আর কিছু উপাচার হিসাবে যেটা আপনি গ্রহ বেসিস ঠিক রাখতে কাজ করতে পারেন, প্রথমত হচ্ছে অবশ্যই আপনার মঙ্গল ঠিক রাখতে আপনাকে হনুমানজির পুজো করার প্রয়োজন রয়েছে, এতে আপনার হেলথ ভালো থাকবে, নিজের মেন্টাল হেলথেও অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে। আর হচ্ছে কি, অবশ্যই পশু পাখিদের খাওয়ান, লাল রঙের কিছু দান করতে পারেন, লাড্ডু মিষ্টি এগুলো কিছু দান করতে পারেন গরিব দুরস্থ লোকেদের, বা যেখানে বাচ্চাদের হোক, আপনারা অবশ্যই এটা খাওয়াতে পারেন, আপনার জন্য সময়টা অনেক ভালো থাকবে। আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, এবং বাড়িতে পুজো করার অপশান থাকলে অবশ্যই পুজো করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়।